হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার নতুন করে সিএইচও পদে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তোমার ব্লকে এবং তোমার স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করা হবে। এবার ব্লকে স্বাস্থ্যকেন্দ্রের আন্ডারে প্রচুর সিএইচও পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু সিএইচও পদে ভাগ ভাগ করে বলে দিয়েছে, 3টি পার্টে নিয়োগ করা হচ্ছে। 62 জন জেনারেল ক্যান্ডিডেটে নিয়োগ করা হবে, এসসি 30 জন, পিডব্লিউডি এভাবে ভাগ করে বলে দিয়েছে। 28 তারিখ থেকে আবেদনটি শুরু হবে, 10/12/2025 ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। নতুন করে সিএইচও পদে ব্লকে ব্লকে কর্মী নিয়োগ করা হচ্ছে। অনলাইনেই তোমাকে আবেদনটি করতে হবে। খুব রিসেন্টলি নোটিশটি বেরিয়ে এসেছে। আবেদনটি কাল থেকে শুরু হবে। যারা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে সবাই আবেদন করে দিতে পারো। আর বাংলা ভাষা কিন্তু জানা থাকতে হবে। চলো আমি ডিটেলসও বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, নোটিশটির মেমো নাম্বার, ডেট দেখতে পাচ্ছ, 25 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে। এবার রাজ্যে প্রচুর শূন্যপদে সিএইচও পদে ব্লকের স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করা হচ্ছে। সিএইচও বলতে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের খুব ভালো একটি পদ, তোমরা সকলেই জানো। কাল থেকে আবেদন শুরু হয়ে যাবে। অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবার 28/11/2025 থেকে। আবেদনটি চলবে 10/12/2025 মানে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত। তো সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে ঘরে বসে থেকে তুমি আবেদনটি করে দিতে পারবে। বা সিএইচও পদে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু বাংলা ভাষা জানা থাকতে হবে, মানে সেখানকার লোকাল ভাষা জানা থাকতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে তুমি আবেদন করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই হবে। দেখো এখানে প্রার্থীর বয়স থাকতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। 20,000 পার মান্থ স্যালারি দিচ্ছে, সঙ্গে 5,000 টাকা ইনসেন্টিভ রয়েছে। তো অনলাইনে আবেদনের জন্য স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দিয়েছে, আমি বলে দিচ্ছি। এখানে এবার সিএইচও পদে 3টি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, 3টি ক্যাটাগরিতে শূন্যপদ দেখতে পাচ্ছ। এবি ক্যাটাগরির জন্য খুব ভালো শূন্যপদ রয়েছে। তারপর আবার সি ক্যাটাগরিতেও রয়েছে এখানে 60টি শূন্যপদ। এবি ক্যাটাগরির জন্য শূন্যপদ রয়েছে। জেনারেলি নিচ্ছে 62 জন, এসসি 30 জন, এসটি 9 জন, ওবিসি এ 15 জন, ওবিসি বি 10 জন, ইডব্লিউএস 15 জন। খুব ভালো কিন্তু শূন্যপদ রয়েছে। দেখো প্রার্থীদের এই 3টি ক্যাটাগরিতে যে নিয়োগ করা হচ্ছে, এই সিএইচও পদের জন্য কিন্তু বিএএমএস এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে, জিএনএম এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে, বিএসসির আন্ডারে নিয়োগ করা হচ্ছে। চলো আমি এক এক করে তোমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি। এবার সিএইচও পদে বিএএমএস এর আন্ডারে, বিএএমএস বলতে এখানে আয়ুর্বেদার ডক্টরের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। এখানে আয়ুর্বেদার ডক্টর, যেখানে 60টি ভ্যাকেন্সি এসসি এসটি ওবিসি সবাই আবেদন করতে পারো। 20,000 টাকা পার মান্থ স্যালারি প্লাস 5,000 ইনসেন্টিভ রয়েছে। তোমাকে সেখানকার ব্লকে 7 জন কর্মী নিয়োগ করা হবে এই বিএএমএস এর জন্য। সেখানকার ব্লকে ব্লকে কিন্তু নিয়োগ করা হবে। তো এই বিএএমএস এর জন্য সিএইচও পদে যে নিয়োগ করা হচ্ছে, তার জন্য প্রার্থীদের বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে তো হতে হবে। বয়সের হিসাবটি করবে 1/4/2025 অনুযায়ী। আর আপার এজ লিমিটের কিন্তু আবার যাদের রিল্যাক্সেশন ক্যাটাগরি, তোমরা বয়সের ছাড় পাবে সবাই, কোনো টেনশন নেই বয়স নিয়ে। অতিরিক্ত বয়সের ছাড় পাবে সবাই। এখানে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। 85% রিটেন টেস্ট আর 15% ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে কিন্তু। তো দেখো এই সিএইচও পদে এখানে যে ব্লকে নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে? প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি, বাংলা ভাষা অথবা লোকাল ভাষা তোমাকে কথোপকথন জানতে হবে। আর প্রার্থীকে কিন্তু পাস্ট বিএএমএস ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি, তোমাকে বিএএমএস পাস করা থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে। বিএএমএস বলতে তোমাকে আয়ুর্বেদাতে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, মনে রাখবে, তবে তুমি এখানে আবেদন করতে পারো। অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদের।
40 বছর বয়সের মধ্যে হতে হবে, তবে তোমরা সবাই এখানে আবেদন করতে পারো। এটা গেল সিএইচও ক্যাটাগরি সি, যেখানে প্রার্থীদের কিন্তু সেখানকার ব্লকের আন্ডারে 7 জন, জেনারেল 2 জন, এসসি 2 জন, এসটি 1 জন, ওবিসি 1 জন, ইডব্লিউএস 1 জন নিয়োগ করা হচ্ছে। তারপর চলো দেখিয়ে দিচ্ছি এবার সিএইচও জিএনএম পোস্ট বেসিস বিএসসি, বিএসসি নার্সিং বিফোর 2021। তো এখানে অনেক শূন্যপদ রয়েছে, সবাই আবেদন করতে পারো। এখানেও রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, বাংলা ভাষা দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের এখানে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়োগ করা হবে। অনেক শূন্যপদ রয়েছে, সেখানকার সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের হেলথ সেক্টরের স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে এই সিএইচও পদে। এখানে আবেদন করলে তোমার প্লেস অফ পোস্টিং হচ্ছে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে। সেখানকার প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি মানে জিএনএম কোর্স কমপ্লিট করা থাকতে হবে, অথবা পোস্ট বেসিস বিএসসি অথবা বিএসসি নার্সিং বিফোর দ্য ইয়ার 2021। তো তুমি যে কোনো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হোক আর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক, যদি পাশ করে থাকো এই সমস্ত কোর্সগুলো জিএনএম কিংবা বিএসসি, অবশ্যই আবেদন করে দিতে পারো। প্রার্থীদের মনে রাখতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু থাকতে হবে WBNC এর মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের। তারপর দেখো এখানে দেখতে পাচ্ছ এবি ক্যাটাগরির জন্য পোস্ট ভাগ করে বলে দিয়েছে কতজনকে কোথায় নেবে। তারপর বিএসসি নার্সিং উইথ BPCCHN কোর্সের জন্য সিএইচও পদে নিয়োগ করা হচ্ছে। এখানেও সেম স্যালারি 20,000 আর প্লাস 5,000 ইনসেন্টিভ পাবে। 21 থেকে 40 প্রার্থীদের এখানেও রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানেও তোমার সেখানকার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই পদে নিয়োগ করা হচ্ছে। তোমার যোগ্যতা থাকতে হবে past integrated course of BPCCHN included in BSc Nursing in the year 2021। তোমাকে বিএসসি নার্সিং কোর্সটি 2021-এর আগে কমপ্লিট করা থাকতে হবে। ইন্টিগ্রেটেড কোর্স BPCCHN এর থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারো। অবশ্যই কিন্তু WBNC এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর অতিরিক্ত বয়সের ছাড় তো 500 SC ST ওবিসিরা। তো অনেক শূন্যপদ রয়েছে, যারা আবেদন করতে ইচ্ছুক। এখানে টোটাল ভ্যাকেন্সি 146টি কিন্তু। তো এই পদের জন্য স্বাস্থ্যকেন্দ্র এবং ব্লকে ব্লকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই সিএইচও পদে নতুন করে আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার দেখার পালা তোমরা আবেদনটি কিভাবে করবে। দেখো এখানে শুধুমাত্র অনলাইনেই আবেদনটি গ্রহণযোগ্য হচ্ছে। 28 তারিখ থেকে 10ই ডিসেম্বরের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। আবেদনটি করার জন্য প্রার্থীদের কিন্তু নির্দিষ্ট অনলাইন লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদন করতে হবে। পোর্টাল কাল থেকে ওপেন হয়ে যাবে। আবেদন মূল্য জমা করতে হবে। 100 টাকা আবেদন মূল্য এখানে চাওয়া হয়েছে। আবেদন মূল্য জমা করবে, আবেদনটি কমপ্লিট করবে। আর আবেদনটি করার সময় তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, ফটো, সিগনেচার, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, সমস্ত মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে, সব কিছু নিয়ে বসে অনলাইনে আবেদনটি তোমাকে কমপ্লিট করতে হবে। 10ই ডিসেম্বরের মধ্যে সময় কিন্তু কমই দিয়েছে প্রার্থীদের এখানে আবেদনটি করার জন্য। কিন্তু দেখো অ্যাপ্লিক্যান্টসদের বলা হয়েছে রিকোয়েস্টেড টু ভিজিট দ্য ইউআরএল কাল থেকে ওপেন হবে wbhealth.gov.in। সেখানে কি অনলাইন রিক্রুটমেন্ট অপশন, তারপর গভর্নেন্স, তারপর কিভাবে আবেদনটি কমপ্লিট করবে, রিক্রুটমেন্ট প্রসেস বলে দিয়েছে। তোমরা কিন্তু এছাড়াও আরও দুটো লিঙ্ক রয়েছে যার মাধ্যমে কেউ আবেদনটি করতে পারো। আর আবেদনটি করার পর এই ওয়েবসাইটগুলো তোমাকে রেগুলারলি ফলোও করতে হবে পরবর্তী কি আপডেট আসে তা দেখার জন্য। তোমার নাম আসলো কিনা, রিটেন টেস্টের অ্যাডমিট কার্ড আসবে কিনা, সব কিছু দেখতে পাবে। এবার যে নিয়োগটি করা হচ্ছে, এবার কোন ডিস্ট্রিক্টের আন্ডারে নিয়োগ করা হচ্ছে দেখো। নতুন করে আবারও সিএইচও পদে কোথায় নিয়োগ করা হচ্ছে? ন্যাশনাল হেলথ মিশন ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ 24 পরগনাতে এবার নিয়োগ করা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার পদে, সিএইচও পদে কন্ট্রাকচুয়াল বেসিসে প্রথমত নিয়োগ করা হচ্ছে NHM এর আন্ডারে সাউথ 24 পরগনাতে। কিছুদিন আগেও আমি একটি আপডেট দিয়েছিলাম বিভিন্ন ব্লকে সিএইচও পদে নিয়োগ নিয়ে। সেখানে অনেকগুলো ব্লকে নিয়োগ হয়েছে তা দেখিয়েছি। আবারও নতুন করে নিয়োগ হচ্ছে। প্রত্যেকটি আপডেটস সবার আগে তুমি তোমার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন, চাকরির বিজ্ঞপ্তি সবার আগে দেখে নিতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।